আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বন্ধুরা, আজকে বিভাজ্যতা নির্ণয় করব। প্রথমে 2 দিয়ে যদি সংখ্যাটির শেষে 0, 2, 4, 6, 8 থাকে, অর্থাৎ জোড় থাকে, সেই সংখ্যাটি বুঝতে হবে 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দিয়ে সংখ্যাটির সমষ্টিকে 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। 4 দিয়ে সংখ্যাটির একক ও দশক সংখ্যা মিলে যে সংখ্যা হবে তাকে 4 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দিয়ে সংখ্যাটির শেষে 0 এবং 5 থাকলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 6 দিয়ে কোনো সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 7 দিয়ে যদি সংখ্যাটি শেষের সংখ্যাটি নিয়ে তাকে ডাবল করা হয়, অর্থাৎ 2 দ্বারা গুণ করে বাকি অংশের সাথে বিয়োগ করে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। 8 দিয়ে যদি সংখ্যাটি প্রথম 3টি অঙ্ক অর্থাৎ একক, দশক, শতকের ঘরে 0 থাকে, তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। অথবা একক, দশক ও শতক ঘরের সংখ্যাটি দ্বারা গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 9 দিয়ে সংখ্যাগুলোর সমষ্টিকে যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ বন্ধুরা।